দিদি দিদি, তুমি তো হাজারবার করে আমাকে বারণ করেছিলে তাই না? হাজারবার করে বারণ করেছিলে তাই না? তুমি করেছিলে না বড় ঘর ওখানে বিয়ে দিস, ওখানে বিয়ে দিস। আমি তো কোনো কথা শুনিনি, বলো কোনো কথা শুনিনি, কোনো কথা শুনিনি, শব্দ আমি কোনো কথা শুনিনি। শব্দ সামার, শব্দ সামার, শব্দ সামার। আমার জন্য সবকিছু হয়েছে, আমার জন্য সবকিছু হয়েছে। শব্দ সামার, শব্দ। তুই শান্ত হবো, শান্ত হ। কি করবি বল? এখন আফসোস করে কোনো লাভ আছে? মাথা ঠান্ডা করে সব চিন্তা করতে হবে, বুঝলি? চিন্তা ভাবনা করার আর সময় নেই দিদি, আর সময় নেই। পানকৃষ্ণকে জামাই করার বড় সাজ জেগেছিল না? আমার বড় সাজ জেগেছিল তো, আমার জানো তো খুব সাজ জেগেছিল, আমার খুব সাজ জেগেছিল। আমাকে যেতে হবে, আমাকে একা যেতে হবে, বিশ্বাস করি একা যেতে হবে। না না না, আমার একা যেতে হবে। সত্য সব আমার জন্য হয়েছে। ও দাঁড়া, ও যাস নি তুই, কি পাগলামি করছিস? কে কোথায় আছো? ওকে আটকাও। মা, মা দাঁড়াও তুমি, মা একবার সরো। এই জানা তো তুমি কি করলে? তুমি কাঁদতে এত বড় বিপদ কি করে হলো? কি করে হলো? কোথায় তুমি? আমি জানি না আমি কিভাবে ক্ষমা চাইব দাস মশাই। বাবা মশাইয়ের মতো মানুষ যে ব্রাহ্মণ সমাজের ভয়ে এমন একখানা কাণ্ড করবে তা আমার কল্পনার অতীত ছিল। আমি জানি এই অবস্থায় ক্ষমা করা সম্ভব নয়, তবু নিজ গুণে ক্ষমা করবেন আপনারা। তুমি আর কি করবে মথুর? তুমি তো তোমার কর্তব্য করেছিলে, অন্যায়ের প্রতিবাদ করেছিলে। আসলে কি জানো ভাই, এই সমাজটা না একবারে পচে যাচ্ছে। জাতপাত, অন্ধ কুসংস্কার, নারীদের প্রতি অবজ্ঞা, অসম্মান, এই সবকিছু মিলে সমাজটা একবারে অধঃপথে চলে যাচ্ছে মধুর। রাজা রামমোহন রায়ও এই ঘুণে ধরা সমাজটাকে পাল্টানোর স্বপ্ন দেখতেন। আজ তিনি চলে গেছেন, আমরা তার বেরাদার হয়েও তার স্বপ্ন পূরণ করতে পারিনি। এ আমাদের ব্যর্থতা। আজও জাতপাতের দোহাই দিয়ে কত মেয়ের জীবন নাশ করা হচ্ছে। কি করতে পারছি আমরা? কিছুই করতে পারছি না। আজ আমার মেয়ে বিপদে পড়েছে বলে আমি ভেঙে পড়েছি, অথচ যুগ যুগ ধরে পাত্রপক্ষ কন্যা পক্ষকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে, কখনো পণের দোহাই দিয়ে, আবার কখনো জাতপাতের দোহাই দিয়ে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছি না। জ্যাঠামশাই, 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 কবিরাজ মশাই বাড়িতে নেই। এক মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য দূরে গেছেন। সে কি মাধব, অন্য কোনো কবিরাজ পেলে না তুমি? হ্যাঁ, মধু কবিরাজকে আনতে লোক পাঠিয়েছি। করুণার এখনো জ্ঞান ফেরেনি। আমি তাহলে মেয়েটিকে একটিবার দেখে আসি। ঠাকুরপো, তুমি এখানে আছো আমি জানতাম না। সব বলে হয়ে গেছে, বউ এই আধারে একা একা বাইরে বেরিয়ে গেছে। সে কি? কারোর কোনো কথা শুনলো না, সে দৌড়াতে দৌড়াতে বিশ্বাস বাড়ি গেল। বিশ্বাস বাড়ি? রানী একা বিশ্বাস বাড়ি গেছে, আপনি কেউ আটকাতে পারলেন না? এমন পাগলের মতো দৌড়লো যে। সর্দার, নায়েব মশাই, কোথায় আপনারা? কি সর্বনাশ! এই অন্ধকারে, পথে ঘাটে হাজারো বিপদ, এই অন্ধকারে উনি একা। আচ্ছা, উনি নিশ্চয়ই পালকি নিয়ে যাননি না? কি সর্বনাশ! এখন কি হবে? চলো তো, রক্ষে করো, রক্ষে করো।
জ্যাঠামশাই, আপনারা এক্ষুনি পালকি নিয়ে বের হন। দেখুন আপনাদের রানীমা কোথায় গেছেন। রানীর মাথা এখন ঠিক নেই, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি যান। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাচ্ছি বাবা মশাই। আমিও যাবো জ্যাঠামশাই, যেখান থেকে পারি বড় মাকে খুঁজে আনবো। চলো মাধব, আমিও যাবো। দাসমশাই, যদি অনুমতি দেন তাহলে আমি এগিয়ে গিয়ে দেখতে পারি। না না, কারো যাওয়ার প্রয়োজন নেই। আমি এখনই লেঠেলের দল পাঠাচ্ছি, আর পালকি বেহাদারদের বলছি তারা পালকি বের করুক। বাইরে ঝড় উঠেছে বলেই বেশি ভয়, নয়তো। সে কি, বাইরে ঝড় বইছে, আর এই ঝড়ে রানী এখন একা বাইরে? কি সর্বনাশ! সাবধান ছোট কর্তা, সাবধান! সাবধান ছোট কর্তা, সাবধান! আপনার সব বন্ধ হয়ে যান, আমি দেখছি ঝড়ের গতি ক্রমশ বাড়ছে ছোট কর্তা। ওরে নন্দ, কেতো, জগা, তোর সব কে কোথায় আছিস? শিগগির সদর দরজা বন্ধ কর। গঙ্গার হাওয়া হু করে ঢুকছে, ঝড়ে মনে হয় সদর দরজা খুলে গেছে। ওরে নন্দ, কেতো! এই দুর্যোগে রানী এখন একা বাইরে। রানীর যদি কোনো বিপদ হয়ে যায়, না না, আমাকেই যেতে হবে। দাঁড়ান জ্যাঠামশাই, এই ঝড়ের মধ্যে একা বাইরে যাবেন না। নাই মশাই, নাই মশাই, আপনি বারণ করুন। ছোট কর্তা, ছোট কর্তা! পাকা গুলি বন্ধ করো, হবে না আইবে। দাসমশাই, আমি সবর্ণে বিবাহ স্থির করেছিলাম, কিন্তু কোনো কৈবর্ত নারীর কন্যাকে পুত্রবধূ করতে চাইনি। এক মহিলাকে আপনি এভাবে অপমান করতে পারেন না। সব জেনে শুনে আপনি মত দিয়েছিলেন। পাকা কথা একদিনে হয়নি, অনেক দিন ধরে হয়েছে। তুমি এখনই ক্ষমা চাও বাপের কাছে। না মামা, তাহলে আমি তোমায় আজ থেকে ত্যায্য করলাম। আজ থেকে তুমি আমার ত্যায্য পুত্র। আপনি কি করলেন বাবা মশাই? আপনার পাপের ফল বিশ্বাস পরিবারের ওপর বর্তাবে। কি করে এই পাপের প্রায়শ্চিত্ত হবে? কি করে? যতই আমাকে ত্যায্য করুন, আমি তো আপনার পুত্র, তাই ত্যায্য পুত্রের উপরেও তার দায়ভার পড়ছে বাবা মশাই। আমি যেন নিজের কাছেই অপরাধী হয়ে যাচ্ছি। একদিকে করুণা দেবীর এই অবস্থা, অন্যদিকে তার মা ঝড়ের মধ্যে পাগলের মতো বেরিয়ে গেছেন। এই সব জীবনের দায় আমাদের ওপরেই পড়ছে বাবা মশাই। ঈশ্বরের সামনে আপনি কি করে উত্তর দেবেন? তখন কোন ব্রাহ্মণ আসবে আপনার এই পাপ লঙ্ঘন করতে? আপনার সঙ্গে আমিও মহাপাপক হয়ে গেলাম বাবা মশাই।
ওঠো মা, উঠে বসো। দুধ চোখ থেমে গেছে, তাই না? হ্যাঁ মা, ধরিত্রী এখন শান্ত। তোমার আর কোনো ভয় নেই মা, এবার তুমি নিশ্চিন্তে ঘরে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আর কি হবে বাবা, কি ঠিক হবে? আপনি জানেন না, আপনি জানেন না আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। জানি মা, আমি সব জানি। তুমি যাকে ভরসা করো তার উপরেই ভরসা রাখো মা। অবিচল হোক তোমার সেই নিষ্ঠা। মা, এই সামান্য বিপদে এত উতলা হচ্ছ কেন? মা, যিনি এই বিশ্ব চরাচরের নিয়ন্ত্রক, তিনি কখনোই তোমাকে এমন বিপদে ফেলবেন না যাতে তোমার ক্ষতি হয়। ওঠো। বাবা, বাবা, দয়া করে আপনি একটিবার আমার বাড়ি কি? কোথায় গেলেন? এর মধ্যে কোথায় চলে গেলেন? আমার কাছে কে ছিলেন? সন্ন্যাসীর বেশে আমি কাকে দেখলাম? রানী, রানী, কি পাগলের মতো কাণ্ড করছো বলো তো? এই দুর্যোগের রাতে কেউ একা বের হয়? অন্তত আমাকে তো একবার জানাতে পারত। তোমার যদি কোনো বিপদ হয়ে যেত। তুমি যাকে ভরসা করো তার উপরেই ভরসা রাখো মা। অবিচল হোক তোমার সেই নিষ্ঠা। মা, যিনি এই বিশ্ব চরাচরের নিয়ন্ত্রক, তিনি কখনোই তোমাকে এমন বিপদে ফেলবেন না যাতে তোমার ক্ষতি হয়। রানীমা, আপনি গড়ে ফিরে চলুন, সেখানে গেলে একখানা সমাধান নিশ্চয়ই হয়ে যাবে। রানী, তুমি খুব ভালো করে জানো যে আমি সমাজের পরোয়া করি না। আমি ঠিক একটা পাত্র জোগাড় করে করুণার বিয়ে দেব। দয়া করে তুমি শুধু এভাবে ভেঙে পড়ো না। আজ তোমার যদি কিছু হয়ে যায়, আমি যে বড় অসহায় হয়ে পড়ব। না না, আমি আর অস্থির হব না। আমার রঘুবীর তো আছেন, তিনি যা করার করবেন। আমার আর চিনতে কিসের?
দাদা বউ পেছন পেছন ছুটেছে না? বলি হারিয়ে যাই বাপু, হ্যাঁ একে আমাদের বিপদের অন্ত নেই, তার মতোই বউ ছুটেছে একা একা বিশেষ বাড়িতে। তাও ঠিক এইসব আলোচনা না হয় পরে হবে। আলোচনা কি সাদে করছি? হ্যাঁ বউটার এখন করুণা যদি চোখ খুলেই মাকে দেখতে চায়, হ্যাঁ তখন এই সময় তো ছেলে মেয়েরা মাকেই খোঁজে। আর সেসব দিকে কি মায়ের কোনো হুঁশ আছে? এখন নিশ্চয়ই বেশ শেষ মশাইকে 4টে জ্ঞানের কথা কইছে। এইসব কথা বলে এখন কি না বাঁচে কত? আমার বোনটার যে সর্বনাশ হয়েই গেল। কি হচ্ছেটা কি? ঘরে একজন অসুস্থ মানুষ রয়েছে, একজন বাইরের লোক রয়েছে, তাদের সম্মুখে এসব আলোচনা করতে তোদের লজ্জা করছে রে? একটু গরম দুধ লাগবে। দুধটা এলে এই মকরধ্বজটা জিভে ঠেকিয়ে দুধটা খাইয়ে দেবেন। প্রচন্ড শোকে নারী দুর্বল হয়েছে, তবে এখন জ্ঞান ফিরে আসবে। বাবা মাধব, এবার আমাকে যেতে হবে। এক মৃত্যু পথযাত্রী রোগীর ঘরে না গেলেই নয়। ঠিক আছে কবিরাজ মশাই, আপনি বরং এখন আসুন, আমি এদিক দেখে শুনে রাখছি। তবে আবার যদি কোনো বিপদ হয় আপনাকে কিন্তু আবার একটিবার আসতেই হবে। নিশ্চয়ই কর্তামা, এ কি আর বলার কথা? চলুন কবিরাজ মশাই, আমি আপনাকে এগিয়ে দিই, চলুন। আমি যাই দুধটা নিয়ে আসি। আসুন আসুন কবিরাজ মশাই, আসুন। এখন কি অবস্থা? মকরধ্বজ খেলেই জ্ঞান ফিরে আসবে, চিন্তার কিছু কারণ নেই। চিন্তার কিছু কারণ নেই বললে তো আর চলবে না, চিন্তার যথেষ্ট কারণ আছে। আগে না না কবিরাজ মশাই, বড় দিদি আপনাকে কিছু বলছে না, আপনি চলুন। আপনাকে একটা কথা কইছি মতুর বাবু, কিছু মনে করবেন না। আজ আপনারা যা করলেন তাতে শুধু করুণার নয়, জগদম্বার জীবনটাও নষ্ট হয়ে গেল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কথাগুলো আপনাকে কইতে হচ্ছে। কখনো ভেবে দেখেছেন যে বাড়ির এক মেয়ে নগ্ন বসতে হয়, সে বাড়ির অন্য মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে কিনা? ছোট কুকির মেয়েটা আবার দেওয়া যাবে না। বড় দিদি খামোখা মথুর বাবুকে দুষছো কেন? এতে উনার কি দোষ? না না মাধব, আমি মথুর বাবাকে কোনো দোষ দিচ্ছি না। এই সংসারে পুরুষ মানুষের দোষ হয় নাকি? সব দোষ তো আমাদের ভাগ্যের। আপনি কিছু মনে করবেন না মথুর বাবু, বুঝতেই তো পারছেন এই শোকের মুহূর্তে বাড়ির সবার মন মেজাজ ঠিক নেই। আমি একটু আসছি, কবিরাজ মশাইকে একটা পালকির ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু বড় মা তো এখনো ফিরল না, তার আবার কি হলো কে জানে, কোনো বিপদে পড়লো না তো? আমি এক্ষুনি আসছি।